কক্সবাজারের চৌফুলদণ্ডিতে রুমি আক্তার নামে এক বৃদ্ধা নারীর পৈতৃক মালিকানাধীন ভোগদখলীয় জমি দখলে নিতে হামলা করার অভিযোগ উঠেছে ভাইপো আব্দুল হাকিম সহ কয়েকজনের বিরুদ্ধে। রবিবার দুপুরে কক্সবাজারের চৌফুলদণ্ডির মাইসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধার মেয়ে বলেন, গত কয়েকদিন আগে মামাতো ভাই আব্দুল হাকিম নেতৃত্বে কয়েকজন মিলে তাদের ভোগ দখলীয় জমি দখলে নিতে হামলা চালায়। রবিবার আবারও তাদের বাড়িতে গিয়ে তাদের উপর হামলা চালায় এবং এই সময় তার মা ও তার খালুকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। সাদেক, মোবারক, আব্দুল হাকিম, শহীদুল্লাহ, সাইফুল, ওনারা মানে কি আমাদের দখলীয় জায়গা, আমরা অনেক বছর ধরে বুক দখল করে আছি। ওই জায়গাটাকে ওরা জোরপূর্বক ভাবে স্বার্থ উদ্ধারের জন্য ওরা আমাদের জায়গাটা কি দখল করে আমাদের কাছ থেকে মারপিট করে উদ্ধার করে নেওয়ার চেষ্টা করতেছে। তো এখন আজকে সকালে কি করছে, ওনারা এসে মানে পরিকল্পনাভাবে, আমরা কেউ জানি না, হঠাৎ করে আমাদের বাসায় কোনো ছেলে ছিল না, আমরা ভাত খেতে বসছি, ওই টাইমের মধ্যে হঠাৎ করে ওরা দা ছুরি কিরিচ নিয়ে এসে মানে কি আমাদেরকে হামলা করছে। আমার আম্মুকে পুরা হাতুড়ি দিয়ে মাথার মধ্যে মেরে আঘাত করে ফেলছে। এখন আমার মাকে মানে কি রেফার দিছে, চিরাং রেফার দিছে। আর 100 বছরের দখলিয়া জায়গার মাঝে তিন দিয়ারা আরা গিরা দি বাসা বানি ইটার আয়রা ভাঙি চুরি আর শূন্য হাত করে ফেলাই। প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল হাকিম সহ কয়েকজন মিলে হামলা চালায় বৃদ্ধার ভোগদখলীয় জমি দখলে নিতে। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় তাদের। মাতুল দিয়া মায়েরে তারপর মাটিতে ফেলে গেছে। তখন উনি বমি হয়েছে, তখন আমরা গিয়া প্রতিবেশীরা যাইয়া ওনাকে তুলে হাসপাতালে নিয়ে আসছি। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হাকিমকে তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে সংযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ জমা দিয়েছে। মামলা তদন্ত কর্মকর্তা জানান, মারামারির ঘটনায় দুই পক্ষই এজাহার জমা দিয়েছে। তদন্তের পরে মামলার প্রক্রিয়া শুরু হবে। দুই পক্ষ এজাহার দেওয়ার জন্য আসছে, এরকম আর কি থানায় মারামারি দুই পক্ষ পূর্ব থেকে চলতেছে, যে চলমান প্রক্রিয়া। ভুক্তভোগী এই পরিবার তাদের উপর হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান। নিউজ ডেস্ক, TTN।